আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলবো তার টাইম তো আমাদের সাথে যেটা হয়েছে গায়ের জোরে সব কাজ করলে তো হবে। না, অনেক অনেক দরকার। আমার তো টাইম দেওয়ার কথা 30 মিনিট, পরে হলো 20 মিনিট, এখন অনেক বলতেছে 8 মিনিট। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ATM আজহারুল ইসলাম। জনাব ATM আজহারুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলবো তার টাইম তো আমাদের সাথে যেটা হয়েছে গায়ের জোরে সব কাজ করলে তো হবে। না, অনেক অনেক দরকার। আমার তো টাইম দেওয়ার কথা 30 মিনিট, পরে হলো 20 মিনিট, এখন অনেক বলতেছে 8 মিনিট। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। অ্যালাউ হিম টু স্পিক। এইভাবে আপনি নর্মের মধ্যে আমরা থাকি, আমরা কোনো রাজনৈতিক জনসভায় বসিনি। আপনি অ্যাড্রেস করবেন আমাকে উইথ মাই পারমিশন। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। জনাব আজহারুল ইসলাম, প্লিজ ডু কন্টিনিউ ইউর স্পিচ। ও আপনার টাইম এখন থেকে স্টার্ট হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করেছেন এবং মুক্ত জীবন থেকে জনগণের ভোটে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হতো। ঠিক সেই মুহূর্তে 24 সালের 5ই আগস্ট বিপ্লব বলি অথবা অভ্যুত্থান বলি, তার মাধ্যমে আমার মুক্তির পথ সুগম হয়। আমি এই জন্য জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসা এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের সমাজে বসবাস করতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করছি। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটাও যেমন ঠিক নয়, তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে, একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না। একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আমি সময় যেহেতু কম, ব্যাখ্যায় না গিয়ে এই পরিবর্তন আন্দোলন ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ 70% গণভোটের ব্যাপারে রায় দিয়েছে। জুলাই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করেনি। আমি ধন্যবাদ জানাব আমাদের বিদেশে অবস্থানরত বাংলাভাষী ভাই বোনদের। তারা যদি কয়েক মাস রেমিটেন্স দেওয়া বন্ধ না করতো তাহলে এই আন্দোলন আর বেগবান হতো না। অতএব তারা আমাদের এই আন্দোলনের শরিক। আমি ধন্যবাদ জানাবো যারা বিদেশে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা জনমত গঠনে অনেক ভূমিকা রেখেছেন। আমরা আজকে তাদের কথা ভুলে যাই, আমরা তাদেরকে স্মরণ করি না। অতএব এই জুলাই আন্দোলন এদেশের সাবেক জনগণের, এই আন্দোলন শরিক ছিলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, এই আন্দোলন শরিক ছিলেন বিদেশে অবস্থানত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম।